নমস্কার। আজ প্রথম দিন আপনাদের কাছে এলাম আমার নিজের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করি, কারণ এগুলো একান্ত নিজস্ব কিছু ঘটনা যেগুলো আমার সঙ্গে ঘটেছে বা আমার খুব নিকট কোনো আত্মীয় বা আমার নিজের ভাই বোনেদের সঙ্গে বা আমার খুব ক্লোজ যারা ফ্রেন্ড তাদের সঙ্গে ঘটেছে, এবং সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব বলে। কিন্তু বিশ্বাস করুন কোনো সময়ই হয়ে উঠছিল না যে আমি এগুলো আপনাদের কাছে বলি, কিন্তু এখন আমার কাছে কিছু সময় আছে, আমি এগুলো শেয়ার করব এবং সেই সুযোগও আমি পেয়েছি। তাই বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার কিছু নতুন এবং আমার কিছু পুরানো ঘটনা, যেগুলো একেবারে সত্য ঘটনা। সেই ঘটনা আমার সঙ্গে হয়েছে, সেই ঘটনাগুলো আমি আপনাদের শোনাতে চলেছি। তাহলে আজকে প্রথম পর্ব হিসেবে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতে যাব, তাহলে শোনাই, আর এটাই হবে আমার প্রথম পর্ব। তাহলে চলুন শোনা যাক। আমার স্বামী চাকরি ক্ষেত্রে কিছু বছর বাদে বাদে তার ট্রান্সফারেবল জব, সে জেলার মধ্যেই 2 বছর 3 বছর অন্তর অন্তর তার কোথাও না কোথাও বদলি হয়। তো বদলি হলে আমরাও যাই, তার সঙ্গে যাই। কখনো আমি একটা জায়গায় থেকে যাই মেয়েকে নিয়ে, বা কখনো কখনো তার কাছে গেলাম, এরকম কিছু ঘটনা ঘটে থাকে। তো এরকমই একটা ঘটনা, আমার হাজবেন্ড তখন কৃষ্ণনগরে পোস্টিং। এমন একটা পুরানো বাড়িতে সে থাকতো, যে বাড়িতে তার দোতলাটা এখন নতুন কনস্ট্রাকশন করা, খুব সুন্দর তার দোতলা, কিন্তু একতলাটা সে ব্রিটিশ যুগের যেরকম তৈরি ছিল ঠিক ঠিক অ্যাজ ইট ইজ সেরকমই রেখে দিয়েছে। একটা গলি মতো চলে যাও, একটা কর্নার, আবার সাইড দিয়ে একটা গলি, তার পিছন দিকে বাথরুম। মানে আমি খালি দেখছি একটা গলির মধ্যে দিয়ে সুড়ঙ্গতে আমি যাচ্ছি আসছি। আমি যখন ওনার কাছে মাঝে মাঝে যেতাম, তো আমি প্রথম দিন যখন গেছিলাম তার কাছে, তো সন্ধ্যেবেলায় পৌঁছেছি, তো উনি আমাকে বললেন যে রাতেবেলা তুমি একটা কাজ করো, ওনার কাছে একজন ছেলে থাকে, তো যার নাম রাজু। তো ও বলল যে আমি রাজুকে দিয়ে কিছু মাছ পাঠাচ্ছি, তুমি একটু যখন চলেই এসছো আজকে রাতে, তো তুমি একটু মাছের ঝোল করো, আর রাতে আর কিছু লাগবে না, মাছের ঝোল আর ভাত খাবো, তো তুমি এটা রান্না করো, আমি আজকে তাড়াতাড়ি চলে আসবো। তাই বললাম ঠিক আছে। তো একটু বাদে আমি কি করেছি যে রাজু তুই একটা কাজ কর, আমার যে মেয়ে তখন খুব ছোট, এখন মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে, সো মেয়ে তখন খুব ছোট। তো আমি বললাম রাজু একটা কাজ কর, আমার মেয়েকে নিয়ে যাতে একটু ঘুরিয়ে নিয়ে আয়। তো ওরা ঠিক আছে বলতে আমি ওকে ঘুরিয়ে নিয়ে আসছি। ওকে নিয়ে ঘোরাতে বেরিয়েছে, সেই সময় আমি ভেতরের যে রুমে ছিলাম সেইখান থেকে বাইরে এলাম। আমি এসে দেখছি যে ঘরটা কীরকম। তা দেখলাম 2টো রুম আছে, একটা কিচেনটা জাস্ট উঠে মেরে কিচেনটা দেখে আবার ওদিক দিয়ে বেরিয়ে গেলাম, দেখলাম 2টো টয়লেট, একটা বাইরের দিকে আর একটা ভেতর দিকে। তো ওইসব দেখে টেকে আমি গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি ভাবলাম যাই এবার আস্তে আস্তে রান্নাঘর, মাছটা তো নিয়েই আসবে, তার আগে যেগুলো জোগাড় করার আমি করি। এরও সময় কি হয়েছে, আমি আজও আমার জাস্ট হাত পা কাঁপে কথাগুলো বলতে গেলে। এরকম সময় কি হয়েছে, আমি কিচেনে গেছি, তো কিচেনে গিয়ে আমি দেখলাম হ্যাঁ সব কিছু সবজি বাগেরা সব কিছু আছে। তো আমি বললাম আমি তাহলে সবজিগুলো কাটি। তো তার মধ্যে দেখছি কিছু বাচ্চাদের আওয়াজ আসছে, তা আমি বাইরে বেরিয়ে বললাম বাচ্চাদের আওয়াজ কী করলাম। তো দেখলাম ঘরের সামনেটার ভেতরে পার্টিশন দেওয়া, এবং আমি বুঝিনি যে ঘরের সামনে একটা কাঁচ দিয়ে পার্টিশন, আমাদের যে ল্যান্ডলর্ড ছিল, মানে আমাদের যে দোতলায় বাড়িওয়ালা থাকতো, তার কিছু বাচ্চা ওই সামনে কাচের পার্টিশন দেওয়া ওই সামনেটা তারা টিউশন পড়াতেন তিনি। তো ওই বাচ্চাদের নিয়ে উনি টিউশন পড়াচ্ছেন। আমি না ভালোই হয়েছে, আমি তাহলে নিজেকে একা একা ফিল করছি না বলে আমি আবার গিয়ে টিভি রুমে গিয়ে টিভি দেখছি। এরকম সময় রাজু আর আমার মেয়ে ঢুকলো, বলে বৌদি মাছটা দিয়ে গেলাম, আপনি মাছটা ভাজুন, আমি একটু আবার টুয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ 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 যা। এইবার হচ্ছে আসল ঘটনাটা।
ও তো বেরিয়ে গেল মেয়েকে নিয়ে ঘুরতে। আমি এবার আস্তে আস্তে টিভিটা ঘরে চলছে, আমি আস্তে আস্তে রুম থেকে ঘরে বেরিয়ে এলাম। ঘর থেকে গিয়ে জল ঠালকি, মানে ঘর মিনস একটা সামনে জাস্ট এরকম একটা লম্বা এতটুকু জায়গা, যেটাকে ওরা ডাইনিং ভাবে ইউজ করে, তার পাশে যেটা আমি কাঁচ দিয়ে সেপারেশন বলছি, ওই সেপারেশন করে তার পিছনে বাচ্চাটা টিউশন করছে। তো আর তার মধ্যে দিয়ে আবার কাঁচ এরকম তোলা, মধ্যেখান দিয়ে একটা গলি মতো রাস্তা করে ভেতর দিক দিয়ে চলে যায়, ওই দিক দিয়ে আমাদের বোধহয় এন্ট্রেন্স। এবার বিশ্বাস করুন, আমি মাছ টাছ নিয়ে ভেতরে ঢুকেছি, নিয়ে মাছটা ধুলামও, ধুয়েছি, ও তার মধ্যে আমি ভাত বসিয়ে নিয়েছিলাম। তো মাছটা ধুচ্ছি, ধুয়ে আমি নুন হলুদ যা যা হয় করে ঠরে আমি মাছ ভাজছি। তো আমি দেখলাম যে কেউ একজন ঢুকলো। তো আমি বললাম কে আমার ঘরে ঢুকবে? ঢুকলো মানে রাজুই ঘরে ঢুকেছে। এবার ঢুকলো, আমি বললাম মেয়েকে নিয়ে হয়তো ভেতরে টিভি চলছে, সোজা চলে গেল ওখানে, হয়তো টিভি কিছু দেখছে। তো মেয়েকে নিয়ে ভেতরে চলে যাবার পর একটু বাদে আমি যখন মাছ ভাজছি, সো আমি ফিল করছি আপনি যতই যেরকম কাজ করুক না কেন, আপনি যাই করুক না কেন, আপনি যখন আপনি তো একটা আপনার নিজস্ব একটা অনুভূতি থাকবে যে কি একটা হচ্ছে। আমার পিছনে যদি কেউ এসে দাঁড়ায়, তো আপনি দেখবেন যেরকম করে হোক আপনি ফিল করতে পারবেন যে আপনার পিছনে কেউ একজন আছে, কিছু কেউ আছে। তা আমি ভাবলাম আমি হয়তো মাছ ভাজছি, সেরকম সময় রাজু আমার পিছনে দাঁড়িয়ে, আর রান্নাঘরটাও সরু, জাস্ট এইদিকে গ্যাস আছে, ওইদিকে দাঁড়িয়ে আমি মাছ ভাজছি, আর আমি এরকম দাঁড়িয়ে আছি আমার পিছনটায়। সো আমি ভাবছি আমার পিছনে এসে কেউ দাঁড়িয়ে আছে, কেউ মানে আমি জানি রাজু দাঁড়িয়ে দেখছে হয়তো আমার রান্না। আমি মাছ ভাজতে পেলাম, আইলাম তুই কি আমার মতো করেই করিস বলে আমি মাছটা তুলছি, কোনো আওয়াজ নেই। তাই বলে থাকবে, কোনো উত্তর দিচ্ছি না। আমি মাছটা তুলে নিই, তুলে আমি ওকে বলছি কথা। আমি মাছটা তুলে আমি স্পষ্ট একটা ছায়া, লম্বা ছায়া পিছিয়ে এসে আমার দাঁড়ালো, আর আমি কথা বলছি, আর আমি তার উপস্থিতি বুঝতে পারছি আমার পিছনে। আর আমি যখন পিছন ঘুরছি তখন দেখছি আমার পিছনে কেউ নেই। কি হলো? আমি তখন খুব জোরে ভয় পেয়ে গেছি, আমি দৌড়ে বাইরে বেরিয়ে এসেছি, গ্যাসটা অফ করে বেরিয়ে এসে আমি তখনও যে বাচ্চাগুলো পড়ছিল তাদের অতটা আওয়াজ হচ্ছে না, আমি দৌড়ে বেরিয়ে এসে ওই গলি দিয়ে না, আমি একটা ঘরের জামা পরেছিলাম, আমি ওই দিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসে আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি, মানে ওই গলিটা দিয়ে বেরিয়ে রোডের উপরে, একটা গলির মধ্যে, রোড নয় একটা গলি, ওখানে দাঁড়িয়ে পড়েছি। আর তখনই দেখছি আমার মেয়ে আর রাজু দুজনের হাতে একটা গ্লাস টাইপের পেপার গ্লাস যেগুলো হয়, ওইটা নিয়ে ওরা দুজনে ঢুকছে। বলছে বৌদি কী হয়েছে এখানে দাঁড়িয়ে আছেন? আমি বললাম দেখ আমার যেন কিরকম একটু ভয় ভয় করছে, তুই ভেতরে আয়। আমি এবার বেশি বলি না, কারণ রাজু হচ্ছে মানে বিভৎস ভীতু, আমি একটু ভয় ভয় লাগছে তাই চলে এলাম, আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তোরা ভেতরে আয়। ওরা ভেতরে এলো, আমি আবার দাঁড়াতে বললাম, আমি মাছ টাছ রান্না করলাম, ভাত খেলাম। আমার হাজব্যান্ডকে আমি বললাম, ও কোনো কিছুরই পাত্তা দিল না, বিশ্বাস করলো না। বিশ্বাস করুন রাতে শুতে গেছি, রাতে শুয়েছি, আমি ঘুমাচ্ছি, হঠাৎ আমার নাকের কাছে প্রচণ্ড সুরসুর করছে। তো আমি কি করেছি আমি জানি না, তার মধ্যে আমি দেখছি যে কীরকম জানলা আপনাকে বলবো, এরকম হ্যান্ডেল মতো, আর ওকে যদি তুমি প্রেস করো নিচ দিয়ে তো অনেকগুলো থাক দেখা যায়, ব্রিটিশ আমলে যেরকম জানলাগুলো ছিল, এরকম টানলে এরকম ফাঁক 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 হয়ে যায়। তো ওরকম জানলা, আর একটা বড় এরকম একটা হাত আসছে, আর যার বড় বড় নখ, যেটা ও আমার এই জায়গাটা বারবার টাচ হচ্ছে। আমি হুড়মুড় করে উঠেছি, তখন দেখলাম না এটা কিছু না, এটা আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম, এটা কোনো সেরকম ঘটনা নয়। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ডেকে বলি আমি একটু বাথরুমে যাও, তুমি জেগে থাকো। আমি টয়লেটে গেছি, সো আমি টয়লেটে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে নিজে আয়না দেখছি আমি এই জায়গাটা কেটে ফেলেছি এরকম। আমি বললাম আমি কি নিজেকে এরকম করে আছড়েছি নাকি, আমি ফিল করছিলাম যে আমার এই জায়গাটা সুরসুর করছিল, কেটে গেল, হাতেও দেখছি ব্লাড লেগে, তাহলে বললাম ও আমার নখেই কেটে গেছে। তারপরে আমি বাথরুমে আছি, আমি দেখলাম আমি বুঝতে পারলাম যে দরজা আবার খটখটা আওয়াজ হলো, আমি কে গো? জাস্ট এরকম আওয়াজ হলো, আমি বললাম আমার হাজব্যান্ড বোধহয় এসে দাঁড়িয়ে আছে, আমি ভয় পাচ্ছি তাই বাথরুমে। আপনি বিশ্বাস করুন আমি খুব রিল্যাক্সভাবে বাথরুমে থাকলাম, হাত মুখ ধুলাম, সব কিছু করে
বেরোতে গেছে দেখছি নেই। আমি না, ও আচ্ছা তাহলে জলের আওয়াজ শুনে বোধহয় ও চলে গেছে। আমি গিয়ে দেখছি আমার হাজবেন্ড পুরো শুয়ে ঘুমাচ্ছে। আমি হেঁটে গেলাম। হয়তো আপনারা শুনছেন, আপনারা হয়তো মানে ভাবছেন এ আবার কি ঘটনা, এগুলো আবার কোনো ঘটনা নাকি? কিন্তু সেই টাইমে আমার কাছে ওই ঘটনাগুলো আজ পর্যন্ত আমি ভুলিনি। তখন আমার মেয়ে ছোট, আজ আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, 18+ সে। আজ আমার মেয়ে বড় হয়ে গেছে, বিশ্বাস করুন। হয়তো আমি এক্সপ্লেন করতে পারছি না, বা যাদের সঙ্গে এরকম ঘটে না তারাই বুঝতে পারে যে সেই উপলব্ধিটা কি ভয়ঙ্কর। এসে দেখছি না, আমার স্বামী শুয়ে আছে, দরজার কাছে সে ছিল না। আর দ্বিতীয়ত আমাকে কে করলো, তাহলে সেটা রান্নাঘরে কে দাঁড়িয়েছিল। আমার স্বপ্নে দেখছিলাম যে আমাকে আঙ্গুল দিয়ে নাকের কাছে কেউ কিছু করছিল, ওগুলো কে করলো। আমি কোনো রকমে রাতটা কাটিয়ে আমি বলছিলাম সানডের দিন থেকে মানডেতে চলে যাব, সকালবেলা চলে যাব, কারণ সে সময় আমি একটা স্কুলে চাকরিও করতাম। আমি স্কুল গিয়ে আমার স্কুল করবো, আর মেয়ে সেই স্কুলেই পড়তো, মেয়েও স্কুলে চলে যাবে। কিন্তু আমি পরের দিন উঠে বললাম আমি আর থাকবো না। বলে কেন, কি হয়েছে? আমি বললাম তুমি তো বিশ্বাস করবে না। বললো বিশ্বাস কি করবো, এই ঘরে আমি থাকি, আমি কিছু ভয় পাই না, কিছু না, কি বিশ্বাস করবো? তাহলে তুমি যখন বিশ্বাস না করছো, আমি তোমাকে তো বোঝাতে পারবো না। আমি চললাম, আমি যেখানে থাকতাম আমি বললাম ওখানে আমি চললাম, আমি পরে আসবো, কিন্তু আমি নাইট স্টে আর করবো না। তো আমি যাওয়ার আগে আমার যে বাড়িওয়ালা ছিল, সো আমাদের ছিল ওখানে ঘর ছিল, কিন্তু আমরা ঘর নিইনি। আমরা একজনের ঘরের অবস্থা ভালো ছিল না বলে আমরা ভাড়া নিয়েছিলাম। তো আমি যে উপরে যে থাকি তার কাছে গেলাম, তাকে বললাম যে আপনাদের উপরটা তো এত সুন্দর, নিচেটা করেননি কেন? বললো নিচেটা তো আমার শ্বশুরমশাইয়ের ছিল, তো ওটা আর কিছু করি না, ওটা ভাড়া পারপাসেই থাকে, উপরটায় আমরা চলে এসেছি। বিশেষ করে আমি একটা কোশ্চেন ফট করে ফেললাম, নিচে কিছু আছে নাকি, ভয়ের কিছু? বেশ ভয় ভয় গা ছমছম করে। বলছি আপনি নতুন এসছেন হয়তো তাই করে। বললাম না, বেশ গা ছমছম করছিল কালকে, ভয় ভয় লাগছিল। সেরকম কোনো রহস্য আছে নাকি, বলতে পারেন, আমার ভালোই লাগে শুনতে। বলছে না না, সেরকম কিচ্ছু নেই, সেরকম কিছু নেই, ভয় পাবার কিছু নেই। আমি আর কোনো কথা বাড়ালাম না, নিচে চলে এলাম, কোনো আলাপও ছিল না। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সেরকম কিছু নেই। আমি বললাম দরকার নেই কথা বাড়াবার, তার থেকে বেটার আমিই যাব না। তো এটা হচ্ছে আমার ঘটনা। কিন্তু আপনারা যখন শুনছেন ভাবছেন কি এটা একটা কি ঘটনা, কিন্তু এটা তো আমার রিয়েল স্টোরি, নিজস্ব মানে উপলব্ধি, যেটা তো আমি কোনো কিছু বানাতে পারবো না, এর মধ্যে কিছু অ্যাড করতে পারবো না, কিছু বলতে পারবো না। এরকমই ঘটনা আজকে আমি বললাম, এরকমই ঘটনা আপনাদের আমি বলবো, কিন্তু সেগুলো অন্য 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 জায়গার ওনার পোস্টিংয়ের এবং অন্য অন্য ঘটনা এবং আমার বন্ধুদের ঘটনা। আপনাদের ভালো লাগলে আপনারা জানাবেন। আর আমি সপ্তাহে 2 দিন আসবো আপনাদের কাছে। বুধবার আমি একটা গল্প পোস্ট করব, আর গল্প পোস্ট করব শুক্রবার। এই 2 দিন আপনাদের ভালো লাগলে আপনারা শুনবেন নিশ্চয়ই। আর আপনাদের শোনাবার জন্যই আমি গল্প বলছি, শোনানোর জন্যই আপনারা শুনবেন। ভালো লাগলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।